সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ভিওডি বাংলার অফিসিয়াল ফেসবুক পেজ লাইভে। দর্শক, এই মুহূর্তে আমরা বাংলা মোটরের পাশে যে হাতিপুর কাঁচা বাজারটি রয়েছে ঠিক সেই জায়গাটি থেকে সরাসরি যুক্ত রয়েছে। দর্শক, আজ আপনাদের এই আজকের এই কাঁচা বাজারের যে দ্রব্যমূল্য এবং গত সপ্তাহের এবং গত কয়েকদিন এবং আজকের বাজারের যে দ্রব্যমূল্যের কোনো পার্থক্য আছে কিনা সে বিষয়ে আপনাদের জানানোর চেষ্টা করবো। আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, আপনারা জানেন যে গত কয়েকদিন ধরেই কিন্তু সারা দেশে কিন্তু তেল সংকটের কিন্তু একটি বড় সমস্যা আমরা দেখতে পেয়েছি। তেলের একটি বিরাট সংকট কিন্তু আমরা দেখতে পেয়েছি। সেই জায়গাটি থেকে কিন্তু অনেকেই বলছে দ্রব্যমূল্যের দাম বেড়েছে, অনেকে বলছে দ্রব্যমূল্যের দাম বাড়েনি। কিন্তু আমরা আসলে আজ হাতিপুর কাঁচা বাজারে এসে কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলেছি। তারা বলেছে যে গত সপ্তাহে যে দ্রব্যমূল্য যে দাম ছিল সেটি কিন্তু প্রায় সেরকমই আছে, হয়তো কয়েকটি জিনিসের দাম হয়তো বেড়েছে, যেরকম লেবুর দামটা একটু হয়তো বেড়েছে, তারা তেমনটি জানিয়েছে। এবং বাগুন, শসা এবং আলু, পেঁয়াজ থেকে শুরু করে যে সকল দ্রব্যমূল্যগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু ঠিকই রয়েছে। এবং অন্যান্য যে তারা বলছে যে ক্রেতাদের কেনারাই কিন্তু তাদের এই পণ্যের তারা কিন্তু কেনার নিকটে রয়েছে, তেমনটাই তারা কিন্তু আমাদের বলছে। আমরা কিন্তু এখানে একটু একজন ব্যবসায়ীর সাথে একটু কথা বলতে চাই। ভাইয়া, গত কয়েকদিনের মাছের দাম এবং আজকে মাছের দাম একটু বেশি থাকবে, কারণ এই কয়েকদিন মাছের দাম কম ছিল, কারণ পাইকার কাস্টমার নাই, তেমন পাইকারও নাই, ক্রেতাও নাই ঢাকায়। এখন বর্তমানে মাছ কম বেশি মনে করেন কেজিতে 50 টাকা, 20 টাকা, 30 টাকা। কাজুরি এটা হচ্ছে আপনার 1200 টাকা কেজি, চাপিয়া এটা হচ্ছে 600 টাকা কেজি, মলা মাছ 500 টাকা কেজি, বাসা মাছ 600 টাকা কেজি, পাবদা 450 টাকা কেজি, চিংড়ি মাছ 600 টাকা কেজি, গুড়া চিংড়ি একটু বেশি। দর্শক, আমরা কিন্তু এখানে একজন মাছ ব্যবসায়ীর সাথে কথা বলছিলাম, তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন এবং গত কয়েকদিনের তুলনায় কিন্তু আজ কিন্তু একটু মাছের দামটা কিন্তু একটু বেশি বৃদ্ধি পেয়েছে, তেমনটা কিন্তু আমরা জানিয়েছি। কারণ গত কয়েকদিনের তুলনায় আজ ঢাকায় যে মাছগুলো বিভিন্ন জেলা থেকে যে প্রবেশ করে সেই জায়গাটি থেকে কিন্তু আসতে লেট হওয়ার জন্য এবং তেলের যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা হওয়ার কারণে কিন্তু তেমনটাই কিন্তু মাছের দাম বৃদ্ধি পেয়েছে। আমরা একটু এদিকে কাঁচা বাজারের দিকে একটু আপনাদেরকে একটু দেখাতে চাই। কাঁচা বাজারের আসলে যে পণ্যগুলো রয়েছে সেগুলো আমরা কিন্তু এখানে ব্যবসায়ীদের সাথে কথা বলেছি যে আসলে কাঁচা বাজারের যে পণ্যগুলো রয়েছে সেগুলোর দাম বেগুন, টমেটো থেকে শুরু করে এবং অন্য অন্য যে সবজিগুলো রয়েছে এখানে মরিচ, পটল থেকে শুরু করে পটল, আলু এবং পেঁয়াজ, লেবু যে রয়েছে সেগুলোর দাম কিন্তু আমাদের একজন ব্যবসায়ী জানিয়েছে যে মোটামুটি দামগুলো কিন্তু ঠিক রয়েছে। আমরা একটু এখানে যে ভাই রয়েছে তার সাথে একটু এখানে আমরা একটু এখানে একজন মুদির দোকানদার রয়েছে তার সাথে একটু কথা বলতে চাই যে একটু আমরা একটু আপনার সাথে একটু 1 মিনিট একটু কথা বলতে চাচ্ছিলাম। গত সপ্তাহের বাজারের মূল্য এবং আজকে বাজারের মূল্যের মধ্যে কোনো পার্থক্য? হ্যাঁ জি, একটু দাম বেশি আজকে গত সপ্তাহে। যেমন আপনার মাছে অনেক দাম বেশি চাচ্ছে, তারপরে তরকারিতে দাম বেশি, পটলের দাম বেশি, উস্তার দাম বেশি। আমি গত সপ্তাহে উস্তা কিনছি 80 টাকা, আজকে কিনছি 100 টাকা করে। পটল কিনছি 60 টাকা, পটল ওখানে আমি কিনছি 100 টাকা, পরে দামাদামি করে 90 টাকা নিচ্ছে। এই যে ওই পাশে দেবেন, তারপর এর সপ্তাহে 10-20 এরকম বেশি। হ্যাঁ, বাজারে নাকি পাচ্ছে না, ওই আপনার ওই সাপ্লাই কম, এই জন্যই দাম বেড়ে গেছে। এটা ইচ্ছাকৃত না। অনেক দেখেন দোকানে অনেক মাল নাই। এই যে এত বড় একটা মাছের দোকান দেখেন, একটু দেখান, সব ফাঁকা, বুঝছেন। যাই হোক, তবু আল্লাহর অশেষ সহমত যে আমরা বাজার করতে হতেছি, কিনতে পারতেছি। আল্লাহর অশেষ বর্তমান সরকার চেষ্টা করতেছে, তারেক রহমানের নেতৃত্বে দেশটা ভালো হবে। উনি অত্যন্ত সিম্পল একজন প্রধানমন্ত্রী, কত সাধারণভাবে চলাফেরা করে, আমরা ইমপ্রেসড। ওনার এই চলাফেরা, কথাবার্তা, নিরহংকার একটা মানুষ। আল্লাহ যেন ওনার দীর্ঘজীবী করুক। আমরা কোনো দল করি না, আমরা পাবলিক। দর্শক, আমরা এখানে একজন ক্রেতার সাথে কথা বলছিলাম, তিনি কিন্তু আমাদেরকে তেমনটি জানিয়েছিলেন যে আসলে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কিন্তু একটু দ্রব্যমূল্যের দাম একটু বৃদ্ধি পেয়েছে, কারণ এই দোকানগুলোতে মালামাল সংকটের জন্য কিন্তু দামটা একটু বৃদ্ধি পেয়েছে। আমরা একটু এখানে একজন দোকানদার সাথে একটু কথা বলতে চাই। ভাই, গত সপ্তাহের ব্যবধানে আজকের বাজারে কোনো পণ্যের দাম আসলে বৃদ্ধি পেয়েছে নাকি বা কারণ একটু জানতে চাচ্ছিলাম, যে প্রকার যদি একটু জানতে চাচ্ছিলাম। সামান্য বেশি, তেমন একটা বেশি না,
ওই খালি মনে করেন যে একটু লেবুটা আর হলো করলাটা একটু বাড়ছে, করলা অন্য মাল আগের দামই আছে, সবই আগের দামই আছে। বেগুন শসা আপনি 50 টাকা কেজি আছে, 60 টাকা কেজি আছে দেশিটা। তারপরে নেন আপনি 60 টাকা রাখবো, নেন। গত সপ্তাহের তুলনায় কি আজ পর্যন্ত দাম না কোনোটাই বাড়া নাই, অন্য কোনো সবজি বাড়া নাই, সবজি প্রচুর সবজি আছে। এই যে মনে করেন ভেন্ডি গত সপ্তাহে 120 টাকা ছিল, এখন 80 টাকা কেজি। প্রত্যেকটা মালের দামে কেজি প্রতিটা 20 টাকা 10 টাকা কমছে। দর্শক, আমরা কিন্তু হাতিরপুল বাজারে কাঁচা বাজারের একজন কাঁচামাল ব্যবসায়ীর সাথে কথা বলছিলাম। তিনি কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন যে আসলে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কিন্তু দ্রব্য কাঁচামালের কয়েকটি পণ্য ছাড়া বেশিরভাগ মূল্যের দাম কিন্তু তেমনটা বৃদ্ধি পায়নি। কিন্তু আমরা পক্ষান্তরে কিন্তু এখানে দু একজন ক্রেতার সাথে কথা বলেছি, তারা কিন্তু বলেছে যে কিছু কিছু এখানে কাঁচামালের দাম তারা কিন্তু তেমনটাই বৃদ্ধি পেয়েছে, বলছে যে প্রকারভেদে 10 থেকে 20 টাকা করে বৃদ্ধি পেয়েছে। দর্শক, আমরা কিন্তু এই মুহূর্তে সরাসরি হাতিরপুল যে কাঁচা বাজারটি রয়েছে সেই কাঁচা বাজার থেকে কিন্তু সরাসরি যুক্ত রয়েছে। আমরা যদি এই হাতিরপুল কাঁচা বাজারের আরেকটু সামনে যদি আপনাদেরকে একটু দেখাতে চাই যে এই হাতিরপুল কাঁচা বাজারের এইখানকার সর্বশেষ পরিস্থিতি আপনাদের সাথে দেখানোর চেষ্টা। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে আসলে কাঁচামালের যে প্রকার ভেদে আসলে দাম বৃদ্ধি পেয়েছে কিনা, আসলে কতটুকু বৃদ্ধি পেয়েছে সেটা জানানোর চেষ্টা করছিলাম। আমরা একটু এখানে একজন ব্যবসায়ীর সাথে একটু কথা বলতে চাই। ভাইয়া একটু জানতে চাচ্ছিলাম, ভাইয়া একটু 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 জানতে চাই গত সপ্তাহের থেকে এই সপ্তাহে আসলে কোনো পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে কিনা বা আসলে কেমন একটু প্রকার ভেদে জানতে চাচ্ছিলাম, কোন পণ্যের কি অবস্থা একটু বলবেন। গত সপ্তাহে ঈদ গেছে, ঠিক আছে, এখন গত সপ্তাহের তুলনায় দাম কম। দাম কম? জি, ঈদের আগে দাম একটু বেশি ছিল, এখন একটু কম দাম কিছু। অনেক ক্রেতা বলছে যে কিছু কিছু কাঁচামালের দাম বৃদ্ধি পেয়েছে, আসলে এটি ভুয়া কথা, এটি কাস্টমারের ভুয়া কথা, এটি কাস্টমারের অভ্যাস, এটা বুঝছেন। সব কিছুর দাম এখন কম, সবজির দাম মানে ঈদের তুলনায় রমজানের তুলনায় সব কিছুর দামই কম, শুধু একমাত্র লাউয়ের দামটা বেশি, শুধু দাম বেশি বাড়ছে শুধু লাউ, এছাড়া কোনোটাই বাড়েনি। দর্শক, আমরা কিন্তু এই হাতিরপুল কাঁচা বাজারের একজন ব্যবসায়ীর সাথে কথা বলছিলাম। তিনি কিন্তু আমাদেরকে তেমনটি জানিয়েছেন যে যে গত সপ্তাহ থেকে কিন্তু এই আজ পর্যন্ত কিন্তু কাঁচামাল যেগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু ঠিকই রয়েছে, কোনো দাম বৃদ্ধি পায়নি। পক্ষ থেকে কিন্তু এখানে কয়েকজন ক্রেতা তারা বলছে যে কিছু কিছু কাঁচামালের দাম 10 থেকে 20 টাকা বৃদ্ধি পেয়েছে, তেমনটা কিন্তু আমাকে জানিয়েছে। আমরা আজ কিন্তু হাতিরপুল কাঁচা বাজার এখানকার সর্বশেষ যে দ্রব্যমূল্যর দাম নিয়ে কিন্তু আপনাদের সাথে যুক্ত ছিলাম। আমি ইসমাইল জানানোর চেষ্টা করছিলাম। দর্শক, হাতিরপুল কাঁচা বাজার থেকে বাজার দরের আজ এই ছিল সর্বশেষ। পরবর্তীতে আবারও আপনাদের সাথে যুক্ত হবো অন্য কোনো সংবাদ নিয়ে। তত সময় সুস্থ থাকুন, ভালো থাকুন, ভিউডি বাংলার সাথেই থাকুন।